ওই টেকটিকই বের করতে হয় না, তার আগেই ভাইরাল হয়ে যায়। বারিশ আপু আপনাকে নিয়ে এটা বলছে। আমার লাইভেও এরকম এসে অনেকে কমেন্ট করে, অমুক ব্র্যান্ড প্রমোটার আপনাকে নিয়ে তুমুক বলেছে, অমুক উদ্যোক্তা আপনাকে নিয়ে তুমুক বলেছে, রাগাই দিল, তারপর সে রিপ্লাই করলো, তারপর সে ভিডিওটা কাট করে আপলোড করে দিল। এখন তো ভাইরালের যুগ, সবাই ভাইরাল হতে চায়, কিভাবে ভিডিওতে বাড়াবে। সো তোমাকে পার্সোনালি ভাইরাল হওয়ার জন্য কিছু করতে হয়েছে, এমন কোনো মেমোরি আছে? আমার তো কিছু করতেই হয় না, অনেক কিছু করব কি, ওই টেকটিকই বের করতে হয় না, তার আগেই ভাইরাল হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ডরা চায় যে ভিউ হোক, কারণ ভিউ হলেই সেল হবে। তোমার ভিডিও যদি 2জন মানুষ দেখে তাহলে 2জন কাস্টমার থেকে 1জন কিনবে। তোমার ভিডিও যদি 2 মিলিয়ন মানুষ দেখে সেখান থেকে তোমার 200-2000 অর্ডার আসবে। সো ভিউ ম্যাটার করে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। ভিউর জন্য আমরা কি করতে পারি? সুন্দর ড্রেস আপ করতে পারি, সুন্দর মেকআপ করতে পারি, ডিফারেন্ট হেয়ার স্টাইল করতে পারি, বাট নট লাইক দ্যাট যে আমি ভাইরাল হওয়ার জন্য কোনো টেকনিক অবলম্বন করছি বা বিশেষ কিছু আমি করছি, এরকম একদম না। তবে ট্রেন্ডিং এ তো অনেক দিন ধরেই আমি আছি নিউজ ফিডে। সো নতুন করে আসলে কিছু করতে হয় না। আর এখন কিছু নতুন নতুন পেজ আসছে যে ছোট ছোট ক্লিপ কাট করে করে খালি আপলোড করতে থাকে। এগুলো তো কারা করে আমরা জানিও না, এরা ভিউ কামাচ্ছে, ডলার কামাচ্ছে, এই আর কি অবস্থা। এরা বেসিক্যালি কি করে? কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও কাট করে দেন। হ্যাঁ, এটাই তাদের কাজ। আবার বিভিন্ন জায়গায় গিয়ে একে কমেন্ট করে যে উনি আপনাকে নিয়ে এটা বলছে, বলিও নাই, মানে এই কথাটা বলিও নাই, তারপরও বললো কেন, যে রাগাই দিল, তারপর সে রিপ্লাই করলো, তারপর সে ভিডিওটা কাট করে আপলোড করে দিল। ওকে, এইভাবে ঝগড়া। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। এটা যদি বুঝতে না পারি আমরা এখনো, তাহলে তো আমরা বোকা। আমি তো এটা বুঝে গেছি, মানে আমি বলি নাই এই কথাটা লাইভে, আমি বলিই নাই, সেটা গিয়ে আরেকজনের লাইভে বলতেছে যে বারিশ আপু আপনাকে নিয়ে এটা বলছে। তো সে স্বাভাবিকভাবেই রেগে যাবে, সে তো সবগুলো লাইভ আর খুঁটায় খুঁটায় দেখে নাই, হয়তো সে একটা উত্তর দিয়ে দিবে, সেই রিপ্লাইটা নিয়েই সে ভিডিও বানায় ফেলবে। আমার লাইভেও এরকম এসে অনেকে কমেন্ট করে, অমুক ব্র্যান্ড প্রমোটার আপনাকে নিয়ে তুমুক বলেছে, অমুক উদ্যোক্তা আপনাকে নিয়ে তুমুক বলেছে। আমার কথা হচ্ছে, আমি নিজের কানে যদি না শুনি, আমি নিজের চোখে যদি না দেখি, তাহলে আমি কেন রিপ্লাই করব? বাট এই যে লাইভ চলাকালীন এই নেগেটিভ কমেন্টস, সবসময় কি টেম্পার কন্ট্রোল করা? হ্যাঁ, সবসময় টেম্পার কন্ট্রোল করা যায় না, সত্যিকার অর্থে টেম্পার কন্ট্রোল করা যায় না, বাট করতে হয়, কারণ টেম্পার লুজ হয়ে গেলে সেটার আবার ভিডিও কাট করে ভাইরাল করে। তো আমি তোমাকে বললাম যে ইন্টারনেটটা বন্ধ হয়ে গেলে এখন ভালো হয়, প্লিজ। যাই করি বিপদ।